নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যখনই ট্যারিফের কথা উঠে আসে তখন একটা প্রেসিডেন্টের নাম উঠে আসে, তার নাম কি? ডোনাল্ড ট্রাম্প। যখনই ট্যারিফের বিষয়ে নানান কিছু আলোচনা হয় তখনই একটা দেশের নাম উঠে আসে, তার নাম হচ্ছে আমেরিকা। যেভাবে ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বকে ভয় দেখিয়ে রেখেছে এবং গোটা বিশ্বে বেশ কয়েকটা দেশের সাথে ট্যারিফের ভয় দেখিয়ে তাদের সাথে এগ্রিমেন্ট করে নিয়েছে। এবার ডোনাল্ড ট্রাম্পের পথেই হাঁটছে কে? মেক্সিকো। ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য। আচ্ছা, হঠাৎ করে এই মেক্সিকো কান্ট্রি কি এমন ঘটনা ঘটে গেল যে কিনা ভারতের ওপর 50% ট্যারিফ লাগিয়ে দিল? সংখ্যাটা কম নয়, 50%। আর এই 50% ট্যারিফ লাগানোর ফলে আমাদের বিশেষ করে অটোমোবাইল এবং কেমিক্যাল ইন্ডাস্ট্রির ওপর মারাত্মক প্রভাব পড়বে। এবার প্রশ্ন হচ্ছে, মেক্সিকো কেন ভারতের ওপর 50% ট্যারিফ লাগালো? কার কথা শুনে লাগালো? এতদিন লাগায়নি কেন? এবং ভারত এই বিষয়টাকে নিয়ে আমাদের দেশ কি কি ভাবছে, আমরা প্রত্যেকটা বিষয় এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে নেব। সবার প্রথম বলি অ্যাকচুয়ালি ঘটেছে কি। আর্টিকেল আপনাদের সামনে চলে এসেছে, দেখুন। আর্টিকেল বলছে পরিষ্কারভাবে, মেক্সিকো স্ল্যাব 50% ট্যারিফ অন ইন্ডিয়া, $1 বিলিয়ন এক্সপোর্ট ইন ক্রস এয়ার। কি এমন ঘটনা ঘটেছে? মেক্সিকোর পার্লামেন্ট, গতকালকে মেক্সিকোর পার্লামেন্টে সেনেটরা বসেছিল। সেনেট মানে যাকে আমরা আমাদের দেশে এমপি বলি, ওদের দেশে সেনেট বলা হয়, থেকে আমেরিকায় সেনেট বলে এগুলো। তো মেক্সিকো আমেরিকার পার্ট না, বাট নর্থ আমেরিকার পার্ট একটা। তো মেক্সিকো পার্লামেন্টে গতকাল ডিসাইড করা হয় যে 50% ট্যারিফ লাগাতে হবে। 50% যদি ট্যারিফ লাগানো হয়, ধরুন কোনো একটা প্রোডাক্টের দাম হচ্ছে $100, $100 কোনো একটা প্রোডাক্টের দাম, সেটা আমেরিকা বা মেক্সিকোতে $100 বিক্রি হচ্ছে। তো ডোনাল্ড ট্রাম্প যখনই ভারতের উপর 50% ট্যারিফ লাগালো, ঠিক আছে, 50% যখন ট্যারিফ লাগালো তখন এই প্রোডাক্টটার দাম হয়ে গেল কত? হ্যাঁ, $1500, তাই না? $1500, যেটা $100 পাচ্ছিল সেটা এখন $1500 পাবে। এবার প্রশ্ন হচ্ছে, এই $1500 দিয়ে কিনছে কারা? আমেরিকারই মানুষ। স্যালারি তো বাড়েনি, বেতন তো বাড়েনি, কিন্তু জিনিসপত্র দাম বাড়িয়ে দিল কে? ডোনাল্ড ট্রাম্প। এবার সেই পথে, ডোনাল্ড ট্রাম্পের পথে এগিয়ে চলছে কে? মেক্সিকো। এবং মেক্সিকো বলে যে সমস্ত দেশের সাথে মেক্সিকোর এফটিএ মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেই, সেই সমস্ত দেশের ওপর আমি 50% ট্যারিফ লাগিয়ে দেবো। আর ভারতের সাথে মেক্সিকোর এফটিএ মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেই, তা ভারতের ওপরও কিন্তু মানে মেক্সিকো ফ্রি মানে 50% ট্যারিফ লাগিয়ে দিল। এবার শুধু কি ভারত না, কি বলছে দেখুন এখানে, কান্ট্রিজ দ্যাট ডু নট হ্যাভ ট্রেড ডিল উইথ মেক্সিকো উইল বি ইম্প্যাক্ট লাইক ইন্ডিয়া, সাউথ কোরিয়া, চীন, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া। এই কয়েকটা দেশের সাথে মেক্সিকোর ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেই, তাই মেক্সিকো কিন্তু এই কয়েকটা দেশের ওপর 50% ট্যারিফ লাগিয়ে দিল। এবং মেক্সিকো পরিষ্কারভাবে দুটো দেশকে টার্গেট করলো, এক হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া আর একটা হচ্ছে চীন। কারণ মেক্সিকোর বাজার একদম ধরে রেখেছে কে? ইন্ডিয়া এবং চীন। তার ভারত এবং চীনের ওপর 50% ট্যারিফ লাগিয়ে দিল, ঘোষণা করলো। এবার প্রশ্ন হচ্ছে, এই মেক্সিকো যে প্রেসিডেন্ট আছে ক্লুডিয়া শেনাবাম, ঠিক আছে, ইনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পথে হাঁটছে, ডোনাল্ড ট্রাম্পের স্ট্র্যাটেজিকেই ফলো করছে। এবং তিনি এটা বলেন যে আমাদের দেশে মানে মেক্সিকোর মানে ইকোনমি প্রোটেক্ট করার জন্য এই সমস্ত দেশের ওপর কিন্তু 50% ট্যারিফ লাগানো হয়েছে। আচ্ছা, যখন 50% ট্যারিফ লাগানো হয়েছে, প্রশ্ন হচ্ছে মেক্সিকো হঠাৎ করে কেন 50% ট্যারিফ লাগালো? এর পেছনে কিন্তু তিনটে বড় বড় কারণ আছে। আমি সেই কারণগুলো কিন্তু আলোচনা করব আপনাদের সামনে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন, ঠিক আছে? কারণ প্রপার অথেন্টিক ওয়েতে আমরা আলোচনা করব এবং এই ভিডিওটা দেখার পর আপনার মনের মধ্যে আর কোনো প্রশ্ন থাকবে না, চ্যালেঞ্জ করে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, প্রপার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, কেন মেক্সিকো ইম্পোজ করলো, কেন মেক্সিকো এরকম সিদ্ধান্ত নিল, তার পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে।
সবার প্রথম মেক্সিকো যেটা বলছে ইকোনমিক্স, তাদের দেশে অর্থনীতিকে প্রোটেক্ট করার জন্য এইরকম সিদ্ধান্ত নিয়েছে। এবং যখন এটা এক্সপ্লেন করা জন্য বলা হচ্ছে, তখন মেক্সিকো রিপ্লাই করছে। কি রিপ্লাই করছে? বলে এশিয়ার কান্ট্রিগুলো যারা গুডস তৈরি করে তারা অনেক সস্তায় গুডস তৈরি করে, খুব কম পয়সায় ওরা মানে র মেটেরিয়ালস পায়, কাঁচামালগুলো পায়, লেবার সস্তা, যার জন্য এশিয়ার কান্ট্রিগুলো কম পয়সায় মাল তৈরি করে কম পয়সায় বিদেশে বিক্রি করে। যার ফলে মেক্সিকো তো এই সমস্ত এশিয়ার কান্ট্রিগুলো বিক্রি করছে, এবং মেক্সিকোর যা লোকাল ইন্ডাস্ট্রি আছে তারা কিন্তু ক্ষতির মুখে দিয়ে যাচ্ছে। এবং এই জন্য ফার্মারদের প্রোটেক্ট করার জন্য, লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করার জন্য মেক্সিকোর গভর্নমেন্ট ক্লুডিয়ার এরকম একটা বড় সিদ্ধান্ত কিন্তু নিয়েছে। সেটা কিন্তু মেক্সিকো অফিসিয়ালভাবে কিন্তু জানিয়ে দিয়েছে, ক্লুডিয়ার এরকম এত বড় একটা সিদ্ধান্ত। এবং সাথে সাথে বলা হচ্ছে, মানে বিশেষজ্ঞরা বলছে যে মেক্সিকোর যে প্রেসিডেন্ট ক্লুডিয়া আছে তিনি কি চাইছেন, যে ফার্মারদের প্রোটেক্ট করে তার ভোট ব্যাংক মানে কন্ট্রোলের মধ্যে আনতে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট কি আছে? রেভিনিউ জেনারেশন। রেভিনিউ জেনারেশনের জন্য এই 50% ট্যারিফ লাগানো হচ্ছে। কিসের জন্য রেভিনিউ জেনারেশন? সেভারেল বিলিয়ন পিসোস। পিসোস মানে মেক্সিকো কারেন্সিকে বলে পিসোস। যদি এরকম 50% ট্যারিফ লাগানো যায় তাহলে নাকি প্রচুর টাকা মেক্সিকো কিন্তু ইনকাম করবে। যে লজিকটা ডোনাল্ড ট্রাম্প দেখিয়েছিল, সেম মিল পাচ্ছেন তো ডোনাল্ড ট্রাম্পের সাথে মেক্সিকো, সেম লজিকই কিন্তু মানে ক্লুডিয়া মেক্সিকো যে প্রেসিডেন্ট সে কিন্তু দেখাচ্ছে। তার বক্তব্য কিভাবে সেভারেল বিলিয়ন ডলার মেক্সিকো ইনকাম করবে বলে দিচ্ছি। শুরুতেই আমি একটা লজিক দেখিয়েছিলাম যে মানে আপনার $1000 যদি কোনো প্রোডাক্ট নেওয়া হয়, ঠিক আছে, এটা মনে হয় আমি ভুল বলেছিলাম, $100, এটা $1000, ঠিক আছে, তাহলে এটা $1500 হবে, ঠিক আছে। এই যেমন বলেছিলাম আপনাদেরকে 1000 কোনো একটা প্রোডাক্টের দাম হচ্ছে $1000, তার উপর 50% ট্যারিফ লাগালো, তাহলে $1500 হয়ে গেল জিনিসটার দাম। স্যালারি তো কারো মেক্সিকো গভর্নমেন্ট কারো স্যালারি বাড়ায়নি, যা স্যালারি ছিল তাই আছে এমপ্লয়ীদের, কিন্তু জিনিসপত্র দাম বেড়ে গেছে। তো এই বেশি দাম দিয়ে কিনবে কারা? ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা দেশের লোকেরা কিনবে, কারণ 50% ট্যারিফ লাগিয়েছে। মেক্সিকোর লোকেরা কিনবে, তারা 50% ট্যারিফ লাগিয়েছে। এই লজিকটাই আমার মাথার মধ্যে ক্লিয়ার হচ্ছে না যে ডোনাল্ড ট্রাম্প এটা কেন ভাবছে না যে জিনিসপত্রের দাম তো বেড়ে গেল, জিনিসপত্রের দাম তো বেড়ে গেছে, মেক্সিকোও ভাবছে যে ডোনাল্ড ট্রাম্পের মতন রেভিনিউ জেনারেট করব, ঠিক আছে। এটা কিন্তু একটা মানে একটা অন্য ওয়েতে থিঙ্কিং করা এবং মানে অন্য লেভেলে চলে যাচ্ছে। তো তাদের দেশের লোকেরাই তো 100 টাকা জিনিসটা 150 টাকায় কিনবে, তাই না? বিষয়টা এইটাই হয়ে গেছে যে রেভিনিউ জেনারেট করব। আর মেক্সিকো যেহেতু নর্থ ইউএসের পার্ট, তো আমেরিকা যা বলছে এ তাই শুনছে। এবার সাথে সাথে, ঠিক আছে, এই মেক্সিকো টোটালটা অপোজ করছে ট্যারিফকে। বিশেষ করে কি বলছে, তার বক্তব্য হচ্ছে জিওপলিটিক্যাল। এটাও কিন্তু একটা বড় ইস্যু দেখানো যাচ্ছে। জিওপলিটিক্যাল ইস্যু কেন? জিওপলিটিক্যাল ইস্যু হচ্ছে যে যেভাবে ডোনাল্ড ট্রাম্প চাইছে সেই পথেই আমি যাব, কারণ ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে, দেখুন কাউকে খুশি করতে গিয়ে বিপদে তো তাদেরই দেশ পড়ছে, হ্যাঁ, তাদের দেশ পড়ছে। আর মেক্সিকো চাইছে মানে এশিয়ার সাপ্লাই সম্পূর্ণরূপে কমাতে বা বন্ধ করতে। ডোনাল্ড ট্রাম্প যেমন বলেছিল এশিয়ার সাপ্লাই কমানোর চেষ্টা করব এবং এশিয়ার সাপ্লাই বন্ধেরও চেষ্টা করব ধীরে ধীরে, মেক্সিকো সেমি পার্লামেন্টে দাঁড়িয়ে ক্লুডিয়া পরিষ্কারভাবে বলছে যে এশিয়ার সাপ্লাই কমানোর জন্য এরকম সিদ্ধান্ত। এবং এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে জিওপলিটিক্সে যে তারা নাকি ডোনাল্ড ট্রাম্পের পাশে আছে, ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য। কিন্তু এটা কি সত্যি কারণ? পেছনে একটা বড় কারণ আছে, বলে দিই। ইউএস এবং মেক্সিকো এবং কানাডা এদের মধ্যে একটা ট্রেড এগ্রিমেন্ট চলছে, এবং এই ট্রেড এগ্রিমেন্টটাকে নিয়ে কিন্তু ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্প বারবার মিটিং করে যাচ্ছে। আর এই ট্রেড এগ্রিমেন্টে অংশ নিতে চাইছে কে? মেক্সিকো। যার জন্য ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য, ঠিক আছে, সে কি করছে, এখন ভারতের ওপরও কিন্তু 50% ট্যারিফ লাগিয়ে দিল। আচ্ছা, মেক্সিকো যে এই ট্যারিফটা লাগালো কোন আইনের উপর ভিত্তি করে লাগালো? তার কারণ হচ্ছে, আমি বলে দিই, জেনারেল ইম্পোর্ট ডিউটি ল বলে মেক্সিকোর একটা আইন আছে। সেই আইনটার গতকাল মেক্সিকো পার্লামেন্টে সেনেটরা মানে এমপিরা
অ্যামেন্ড করেছে, সংশোধন করেছে এবং এই অ্যামেন্ড করার পর নতুন কিছু পয়েন্ট অ্যাড করে দিয়েছে। কি পয়েন্ট? যে সমস্ত দেশের সাথে মেক্সিকো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেই তাদের ওপর 50% ট্যারিফ লাগাও। আচ্ছা, এর ফলে ভারতে কি কি প্রভাব পড়বে, কি ইম্প্যাক্ট পড়বে ভারতের? দেখুন, ভারতের সব থেকে বড় যে ইম্প্যাক্ট পড়বে সেটা হচ্ছে, বিশেষ করে আমরা যদি দেখি এখানে গুরুত্বপূর্ণ জায়গা, অটোমোবাইল সেক্টর। অটোমোবাইল সেক্টরের ওপর মারাত্মক ইফেক্ট পড়বে। কারণটা কি? ভারত প্রতি বছর, ঠিক আছে না, $1 বিলিয়ন ওপর গাড়ি সেল করে থাকে কোথায়? মানে মেক্সিকোতে। মেক্সিকোতে বলা হয়ে থাকে বড় কোনো ইন্ডাস্ট্রি তেমনভাবে নেই, যা আছে সব লোকাল এবং ছোট ছোট ইন্ডাস্ট্রি। তা $1 বিলিয়নের বেশি মানে ভারত এক্সপোর্ট করে থাকে গাড়ি। এবং সব থেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা যেটা দেখি আমরা, আগে গাড়ির ওপর ট্যাক্স ছিল কত? 20%, ঠিক আছে। এখন মেক্সিকো বাড়িয়ে এটাকে 50% করে দিল। এবং যেখানে একটা দেখা যায় যে ভারতের গাড়ি, বিশেষ করে এই যে আপনারা দেখবেন মারুতি সুজুকি, ঠিক আছে, নিশান, ঠিক আছে, হন্ডাই, ঠিক আছে, এই ধরনের গাড়িগুলো কিন্তু সব থেকে বেশি বিক্রি হতো কোথায়? মেক্সিকোতে। তা একটা বড় ইম্প্যাক্ট কিন্তু পড়ছে। অপর দিক থেকে যদি আমরা দেখি, অটো পার্টস, ঠিক আছে, মেক্সিকোর গাড়ি তৈরিও কারখানা আছে, ইন্ডাস্ট্রি আছে। তারা গাড়ির বিভিন্ন অটো পার্টস, পেয়ার পার্টসগুলো কী করে? তারা ভারত থেকে কম পয়সা কিনে অ্যাসেম্বল করে তাদের দেশে গাড়ি বিক্রি করে। সেই ক্ষেত্রেও তাদেরকে কী করতে হবে? এবার তাদেরকে কম মানে বেশি দামে কিনতে হবে। ক্ষতিকার হচ্ছে মেক্সিকো কোম্পানি হচ্ছে, যার ফলে মেক্সিকো যে লোকাল কোম্পানি যারা গাড়ি বানাচ্ছে তাদের বেশি টাকায় গাড়ি বিক্রি করতে হবে। অপর দিক থেকে যদি দেখি, এই দুটো পয়েন্ট হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। অপর দিক থেকে যদি দেখি আমরা, টেক্সটাইল, লেদার, ফুটওয়্যার, এই সমস্ত প্রোডাক্ট মেক্সিকো ভারত থেকে কেনে। এইটার ওপর কিন্তু আগে 20% ছিল, বাড়িয়ে 50% হয়ে গেছে। তাহলে একটা যদি ধরুন জামা কাপড় কেউ যদি মেক্সিকোতে যদি দাম হয় 1000 টাকা, এবার থেকে 1500 টাকায় কিনবে। জিনিসপত্রের দাম তো বেড়ে গেল, মানুষের ইনকাম তো সেম জায়গায় রয়ে গেল। এখানে মেক্সিকো গভর্নমেন্ট ক্লুডিয়া কীভাবে যে রেভিনিউ জেনারেট মানে তৈরি করা ভাবছে, সেটা কিন্তু আমার মাথার মধ্যে প্রশ্নটা আসলো না। এবার আরও একটা জায়গা, বিশেষ করে ইন্ডাস্ট্রি এলাকা, এরিয়াগুলো, যেমন ধরুন আপনারা স্টিল, প্লাস্টিক, মেটেল, কেমিক্যাল, বিশেষ করে কেমিক্যাল প্রোডাক্টগুলো কিন্তু মেক্সিকো ভারত থেকেই নেয়। তাদেরকে এবার বেশি দামে কিনতে হবে। তাহলে সমস্যাটা এই জায়গাতেই হচ্ছে যে মেক্সিকো 50% ট্যারিফ লাগিয়ে তাদের দেশেই কিন্তু সমস্যা তৈরি করে দিল। সব থেকে বড় বিষয় যদি আমি আপনাদের একটা ডেটা দিই, গুরুত্বপূর্ণ ডেটা, যেখানে 50 থেকে 20 থেকে % থেকে 50 হয়েছে, গুরুত্বপূর্ণ ডেটা, সেই ডেটাটা হচ্ছে, আমি এখানে আনতে ভুলে গেছি, হয়তো আমি পাচ্ছি না, ঠিক আছে। সেই গুরুত্বপূর্ণ ডেটাটা হচ্ছে 2024 সালে মেক্সিকো এবং ভারত টোটাল ডিল করেছে, ট্রেড ডিল হয়েছে কত টাকা? $11.7 বিলিয়ন। $11.7 বিলিয়ন ডিল হয়েছিল, ট্রেড ডিল হয়েছিল, ঠিক আছে। ব্যবসা করেছে দুই দেশ। তার মধ্যে বলা হয়েছে যে $8.9 বিলিয়ন, $8.9 বিলিয়ন, ঠিক আছে, ভারতই এক্সপোর্ট করেছে, মেক্সিকোতে। তাহলে এইটা কিন্তু মেক্সিকো কত আমাদের কাছ থেকে নিয়েছে? সেটা হচ্ছে মাত্র 3% মতো, ঠিক আছে। সরি, মেক্সিকো কত পার্সেন্ট বিক্রি করেছে? 3% মতো। তাহলে বিষয়টা হচ্ছে মানে 2024 যে ডেটা বলছে $11.7 বিলিয়ন, তাহলে এখানে মেক্সিকো গভর্নমেন্ট তাহলে এবার থেকে তাদেরকে সব থেকে বড় অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে দেখা যাবে। যেভাবে ডোনাল্ড ট্রাম্প মানে গভর্নমেন্ট অফিসকে শাটডাউন করে দিয়েছে, মানে ট্রেড এগ্রিমেন্ট করার পর এবং ট্যারিফ লাগানোর পর, ঠিক আছে। এবার কি মেক্সিকো কি সেই গভর্নমেন্ট এমপ্লয়িদেরকে শাটডাউন করে দেবে? সেই পথেই তো চলছে। এবার উত্তর কি হবে? সময় বলবে। তো সময়ের জন্য অপেক্ষা করে থাকতে হবে। এবার আমি আপনাদের বলি, একটা আমি নাম্বার দিচ্ছি, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সকলে কিন্তু নোট করে নিন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কেন দিলাম? যদি আপনার স্বপ্ন হয়ে থাকে মানে এআই শেখার, এআই কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যদি আপনার স্বপ্ন হয়ে থাকে মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করার, ঠিক আছে, তাহলে অতি অবশ্যই বলবো এআই শিখুন। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সম্পূর্ণ বাংলা ভাষা শিখবেন। ভারতবর্ষে বেস্ট টিচার শ্রেয়া ম্যাম আমাদের কাছে আছেন, ঠিক আছে। আপনাদের কাছে শেখাবেন, বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ক্লাস করবেন।
এবং সম্পূর্ণ অনলাইন, এই জন্য আপনার কোথাও যেতে হবে না। যারা এআই ব্যাচে অ্যাডমিশন নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে একটা হাই এআই লিখে পাঠান, আমাদের টিম উইদিন এ সেকেন্ড গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে এবং সেখানে গ্রুপ জয়েন হয়ে যান। এবং গ্রুপ জয়েন হয়ে যাওয়ার পর ঠিক আছে, আমি এই গ্রুপে অডিও দিয়ে এআই সম্পর্কে সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আপনাদের সামনে আলোচনা করা হয়। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।